ধানের থেকে এটা খরচ কম, এটা আমি লাভ পাইছি। এটা ছাড়ানোর পরে মূলত ভুট্টাটা দেখা যাবে এইভাবেই বস্তায় করে আর কি সব বাজারজাত করা হচ্ছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যশোর জেলার মনিরামপুর থানার কামালপুর গ্রামে। আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে বিশাল এক ভুট্টা ক্ষেত। তো আমরা যেটা দেখছি যে এই জমিতেই কিন্তু আগে ধান এবং গম এইগুলা চাষ হতো। সো কৃষক একটু ভিন্ন টাইপের এই চাষ করে কিন্তু বেশ সফলই বলা যায়, কারণ তার ভাষ্যমতে সে এবার লাভে আছে। তো এই ভুট্টা ক্ষেতের টোটাল বিষয়টা আমরা একটু ঘুরে দেখি, চলুন। তো মাঠের এক পাশে চাষ হচ্ছে ধান, অন্য পাশে চাষ হচ্ছে বেগুন, আর এই পাশে চাষ হচ্ছে তিলের। তো সব কিছুর মাঝখানে এই সোনালী কালারের যে ফসলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে ভুট্টা। তো এখানে প্রতিবার ধান চাষ হয়, কিন্তু এবার তারা একটু ভিন্ন চাষ করে আসলে দেখলো যে এই চাষে লাভ কেমন আছে। মানে ধান থেকে যে লভ্যাংশটা আসে তার থেকেও সে ভালো একটা লভ্যাংশ পেয়েছে। হ্যাঁ, ভুট্টার ফলন কেমন আছে এবার? ফলন আল্লাহ দিলে মোটামুটি খুবই ভালো। তবে আশা করা যায় আপনার 2 মণ হতে পারে আমাদের কাটা। 2 মণ কাঠা প্রতি 2 মণ ভুট্টা। আচ্ছা, তো ভুট্টাও কিন্তু আসলে আমাদের দেশে খুব জনপ্রিয় একটা খাবার বলা যায়, এবং এটা কিন্তু বিদেশে রপ্তানি করার মতো একটা প্রোডাক্ট। তো আস্তে আস্তে যেটা দেখছি আমরা, ভুট্টা চাষেও কিন্তু মানুষজন আগ্রহী হচ্ছে। ধানের থেকে এটা খরচ কম, এটা আমি লাভ পাইছি। এই জন্যই মনে করলাম কি, এবার আমি 1 বিঘে লাগাইছি, এই 1.5 বিঘে মতন লাগাইছি। হ্যাঁ, 1.5 বিঘে ধান না লাগাই 10 কাঠা ধান লাগাইছি, আর 1.5 বিঘে এই ভুট্টা লাগাইছি। কারণ আমি এতে লাভ পাইছি। গত বছর আমার ভাইপো লাগাইছে 4 বিঘে করে, তাতে হিসেব পিতে করে দেখলাম আমার খরচ ধানের থেকে হাফ পজিশনে খরচ হয়ে গেছে। এটাই লাভ পেয়েছেন মোটামুটি? এইটা হিসেবে লাভ। আচ্ছা, আর এটাই সার কি ইউজ করছেন? এটা ফসফেট, পটাশ, তারপর সালফার, ইউরিয়া। তবে একটু সালফারটা একটু বেশি লাগে মনে হয়। এখন একটা পরিপক্ক ভুট্টা গাছের সামনে দাঁড়িয়ে আছি, আর আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টোটালি কিন্তু সোনালী কালার হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ভুট্টা হারভেস্টিং এর সময় চলে আসছে। তো আমরা এই ভুট্টাটা এখন নিজ হাতে হারভেস্ট করব। তো প্রথমেই এইভাবে আর কি ভেঙে নিতে হবে। নেওয়ার পরে এই যে খোসাটা আছে, এই দেখেন, এটা ছাড়ানোর পরে মূলত ভুট্টাটা দেখা যাবে। কালটা ভেঙে গেল, এই যে। তো ফাইনালি দেখেন কত সুন্দর একটা পরিপক্ক ভুট্টা, এবং আমাদের পিছনে যে মাঠটা দেখতে পাচ্ছেন, টোটালি সব জায়গায় কিন্তু মাশাআল্লাহ খুব ভালো ফলন আমরা লক্ষ্য করছি। গাছ থেকে ভুট্টা সংগ্রহ করে এভাবেই কিন্তু জমির মধ্যে এক জায়গায় রাখা হচ্ছে। এরপরেই মূলত এটা বস্তায় দেওয়ার পরে এগুলা হাটে বা বাজারে চলে যাবে। কাকা, ভুট্টা তুলতে মোট কতদিন সময় লাগলো? সকালে। ও, সকালে না, এমনি কয় মাস হচ্ছে আপনার এখানে ফসল? 3 মাসে ফসল উঠে গেছে। আপনারা কি প্রতিবার ভুট্টায় চাষ করেন এখানে? প্রতিবার। ভুট্টার এবার ফলন কেমন হয়েছে? ভালো, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মূলত ভুট্টা যখন পরিপক্ক হয়ে যায় তখন ভুট্টা গাছ কিন্তু শুকিয়ে যায়। তো আমরা যদি আপনাদেরকে দেখাই, এই যে। তো আপনি কি প্রতিবারই ভুট্টার চাষ করেন? না, আমি ওটা প্রথম করছি। প্রথম করছি। হ্যাঁ, 3বার স্প্রে করলি কাজ সারা। হ্যাঁ, দড়া ফোক না, এটা কি এটা বলে, ওই ধরনের একটা আক্রমণ করে। তাছাড়া ওটা কোনো ওই 2বার স্প্রে করলি কাজ সারা। ধানের মতন স্প্রে করা লাগে না, বুঝলেন। আমরা একটু ভুট্টা ক্ষেতের ভিতরে প্রবেশ করি। এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওই ধানের মতোই সিস্টেম, মাটি একটু কাভারেজ করা রয়েছে, আলু চাষের সময় যেটা করা হয়। আচ্ছা, এরপরে ভুট্টা কিন্তু হারভেস্টিং করা হয়েছে এখানে। তো ভুট্টার বেশ সাইজগুলো বেটার, অনেক সুন্দর সুন্দর কিছু ভুট্টা আছে। এই যে ভুট্টাগুলো তোলা হয়েছে, গাছ সব শুকিয়ে গেছে। তো গাছ এরকম শুকিয়ে যাওয়ার পরেই কিন্তু ভুট্টা মূলত হারভেস্টিং হয়। এরপরে আমরা যেটা দেখছি যে বাজারজাতের জন্য কিন্তু এইভাবেই বস্তায় করে আর কি সব বাজারজাত করা হচ্ছে।
আর এই যে ভুট্টা ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ভুট্টা রাখা আছে। তো মূলত ভুট্টা যখন পুরোপুরি শুকিয়ে যায় তখনই কিন্তু ভুট্টা হারভেস্টিং করে আমরা দেখতে পাচ্ছি, এবং এই ভুট্টা ক্ষেতটা যখন প্রথম দিকে থাকে তখন কিন্তু এটা সবুজ থাকে। আপনার এখানে মোট কতটুক জমি আছে? জমি আছে আপনার, আমার জমি 1.5 বিঘে মতন আছে। 1.5 বিঘের উপর চাষ করেছেন, তো ফলাফল এবার ভালো বেশ না? মোটামুটি ইনশাল্লাহ। এগুলো আপনারা কোথায় সেল করেন? এগুলো বাজারে আউট আছে, তারপরে ওই জায়গায় মিল আছে, মিলালাও আইছিল, আউটদার আইছিল। ধান চাষের থেকে গম চাষ এটাই চাষে আপনি খুশি? না, এটা তো খরচার দিক থেকে খুশি আছে, খরচা কম, ধানের থেকে খরচা কম। এই জায়গাটা প্লাস পয়েন্ট আছে। এই 1 বিঘে ভাঙতে লাগে মাত্র আছে আপনার 1000 টাকা। মেশিন ভেঙে দিয়ে যায় তো ওটা 1000 টাকা। সব মিলে বলাই যায় যে দিনে দিনে বাংলাদেশে কিন্তু চাষে ভিন্নতা লক্ষ্য করছি। আগে আমাদের এই বাংলাদেশটা শুধুমাত্র ধান গম এগুলোর মধ্যেই সীমাবদ্ধ ছিল। তো আমরা দেখছি যে বাইরের কান্ট্রিতে রপ্তানি করার মতন যেসব পণ্য আছে কৃষকরা কিন্তু সেসব পণ্যের প্রতি দিন দিন ঝুঁকতেছেন। তো আজকের এই ভুট্টা খেতে আমরা যেটা এসে দেখলাম, কৃষক কিন্তু খুব খুশি যে ধান চাষের থেকে সে তার ভাষ্য মতে এটাই খরচও কম এবং লভ্যাংশ বেশি। তো ভিউয়ার্স, আপনারা যারা ভুট্টা ক্ষেত দেখেননি অনেকে কমেন্টস করেছিলেন, তাদেরকে আমরা এই ক্ষেতটা পুরো ঘুরে ঘুরে দেখালাম। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।